7 উইকেটে 316 রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। টাইগারদের পথের কাঁটা রিজওয়ান ব্যাটিংয়ে ছিলেন আত্মবিশ্বাসী। 8ম উইকেটে সাজিদ খানের সঙ্গে 50 রানের জুটি রিজওয়ানের। অবশেষে তাইজুল এনে দিলেন স্বস্তি। সাজিদ খান 28 রানে আউট। তাইজুলের 5 উইকেট শিকার। টেস্টে এটি বাঁহাতি স্পিনারের 18তম 5 উইকেট। পরের ওভারেই শরীফুল উল্লাসে মাতালেন টাইগারদের। 94 রানে মোহাম্মদ রিজওয়ান আউট। পুরো ম্যাচে একমাত্র উইকেট শরীফুলের। 358 রানে পাকিস্তানের 9 উইকেট পতন। শেষ পর্যন্ত 358 রানেই দ্বিতীয় ইনিংসে অল আউট পাকিস্তান। 78 রানে সিলেট টেস্ট জিতল বাংলাদেশ। তাইজুল শিকার করলেন 6 উইকেট। পাকিস্তানকে সিরিজে হোয়াইট ওয়াশ করলো স্বাগতিকরা। এ নিয়ে পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। এই সিরিজের আগে 2024 সালে পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশের লজ্জা দেয় টাইগাররা। সিলেট টেস্টে 126 ও 69 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন দাস। 2 টেস্টে 253 রান করে সিরিজ সেরা মুশফিকুর রহিম। সিলেট টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে 278 রান তোলে বাংলাদেশ। 116 রানে 6 উইকেট পরে এক পর্যায়ে। তবে লিটন দাসের 126 রানের ইনিংসে লড়াকু সংগ্রহ করে টাইগাররা। যেখানে পাকিস্তান প্রথম ইনিংসে করে 232 রান। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ 68 রান করেন বাবর আজম। নাহিদ রানা ও তাইজুল দুজনেই শিকার করেন 3 উইকেট। 46 রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তোলে 390 রান। মুশফিকুর রহিম 137 রান করেন। লিটন দাস 69, ওপেনার মাহমুদুল জয় করেন 52 রান। 437 রানের টার্গেটে চতুর্থ দিন শেষে পাকিস্তান তোলে 7 উইকেটে 316 রান। ক্রিজে রিজওয়ান ও সাজিদ খান থাকায় শেষ দিনে আশাবাদী ছিল পাকিস্তান। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হার মানে সফরকারীরা। এই টেস্ট জিতে পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ দল। 4 ম্যাচ খেলে 2 জয় ও 1 ড্রতে 28 পয়েন্ট সংগ্রহ টাইগারদের। ভারত নেমে গেছে 6-এ, পাকিস্তান আছে 8 নম্বরে।